মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন তার কতজন মন্ত্রী নির্বাচনকালীন সময় প্রয়োজন, কতজন না। যদি তার সকলের প্রয়োজন থাকে সকলেই থাকবে, আর যদি তিনি মনে করেন যে তিনি ছোট আকার করতে পারেন সেটা তার ডিসক্রিপশন। আপনারা নাকি অনেক জনপ্রিয়, তো ভোটে আসেন না কেন? আপনাদের এত দাবি কেন? আপনাদেরকে ভিটার দিয়ে দুধ খাওয়াই দিতে হবে? আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনার কাছে দেখাবো জামাত ইসলামকে উদ্দেশ্য করে হঠাৎ কি বললেন ডক্টর মুরাদ, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে কি বললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু বিস্তারিত আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। আমরা বলি বিএনপি জামাত, আপনারা বহুত লম্বা লম্বা লেকচার দেন, দেশেও দেন দেশের বাইরেও দেন। আমরা বলি এত ঢাক ঢোল পিটা, এত সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে এত বয়ান, এত কথা, আপনারা নাকি অনেক জনপ্রিয়, তো ভোটে আসেন না কেন? আপনাদের এত দাবি কেন? আপনাদেরকে ভিটার দিয়ে দুধ খাওয়াই দিতে হবে? পালকিতে কইরা গদিতে বসাই দিতে হবে? কি এমন করছে বিএনপি জামাত সাহেবেরা? ইতিহাস ভুলে যান না, আমরা ইতিহাস ভুলে যাই নাই। 2001-এর অক্টোবরের নির্বাচনের পর এই বাংলায় 71-এর মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদারদের বর্বরতাকে হার মানিয়েছিল ওই তালুকদার পিশাচেরা। ভুলে গেছি আমরা? ওই সহিংসহীন হুমায়ুন তালুকদার সন্ত্রাসের গডফাদার। ভুলে গেছি আমরা? যুদ্ধের সাথে করতে হলে ওদেরকে ছাড় দিলে আপনাদের পরিণতি মনে রাখবেন। ওই 2001-এর অক্টোবরের নির্বাচনের পরে যা হয়েছিল, খুন, হত্যা, রাজনীতি, ধর্ষণ, লুটপাট, আমার আওয়ামী লীগের নেতা কর্মীরা সরিষাবাড়িতে আপনাদের বাড়িতে থাকতে পারেন নাই। ঢাকা শহর সারা বাংলাদেশে শ্রমিকের কাজ করেছেন, রিক্সা চালিয়েছেন, ভ্যান চালিয়েছেন। মা মারা গেলে মরামুখ দেখতে পারেন নাই, মায়ের বাবার মরামুখ দেখতে পারেন নাই, স্ত্রী সন্তানের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারেন নাই, নিজের ঘরে ঘুমাইতে পারেন নাই, ব্যবসা বাণিজ্য করতে পারেন নাই, ভিটামাটি রক্ষা করতে পারেন নাই। পারেন না, এই হানাদের চেহারা আপনারা ভুলে যাবেন না। আমি মুরাদ মনোনয়ন পাই কিংবা না পাই, আমি ওদের বিরুদ্ধে যতক্ষণ বেঁচে থাকবো আমি করবো। নির্বাচনকালীন সরকার একটা থাকতে পারে, এখন সেখানে নির্বাচনকালীন সরকার যেমন গতবার যেভাবে ছিল ওটাই নির্বাচনকালীন সরকার। এটা আসলে প্রেরোগেটিভ অফ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। এখন প্রাইম মিনিস্টার যদি মনে করে যে এই ক্যাবিনেটের নির্বাচনকালীন সরকারের এই ক্যাবিনেটটা ছোট করা দরকার বা যেভাবে আছে সেভাবে থাকা দরকার, এটা তাঁর এখতিয়ার, এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। নির্বাচনকালীন সময়ে বর্তমান সরকারই অর্থাৎ চলতি সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। নির্বাচনকালীন সরকার গঠিত হবে বা হতে যাচ্ছে
এই কথাগুলো আসলে সংবিধান সম্মত নয়। সংবিধানে এই নির্বাচনকালীন সরকারের গঠন করার কোনো বাধ্যবাধকতা নাই। এটি সম্পূর্ণভাবে মাননীয় প্রধানমন্ত্রীর এখতিয়ার। মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন তার কতজন মন্ত্রী নির্বাচনকালীন সময় প্রয়োজন, কতজন না। যদি তার সকলের প্রয়োজন থাকে সকলেই থাকবে, আর যদি তিনি মনে করেন যে তিনি ছোট আকার করতে পারেন সেটা তার ডিসক্রিপশন, এবং সংবিধান তাকে সেই ক্ষমতাই দেয়। ধন্যবাদ। নতুন ঘর পেয়ে আবার নতুন বউ এনে না তোলে, সেই জন্য আমি এই ব্যবস্থাটা করে দিয়েছি। আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব একটা কথা সবসময় বলতেন যে অধিকার অধিকার বলে চিল্লালে হবে না, অধিকার হবে তখনই একটি নারী যখন 10টি টাকা, সেই যুগে 10 টাকা কিন্তু অনেক টাকা, যে 10টি টাকা যদি উপার্জন করে আঁচলে বেঁধে ঘরে আসে তো ওই পরিবারে তার একটা স্থান হয়, তার কথার একটা মূল্য থাকে। অর্থাৎ অর্থনৈতিক স্বাধীনতা, একজন নারীদের জন্য অর্থনৈতিক স্বাধীনতা হচ্ছে সব থেকে বড় কথা। এই অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারলেই আজকে মেয়েদের আর কারো মুখাপেক্ষি হয়ে থাকতে হবে না। জয়িতা টাওয়ার করবার উদ্দেশ্যটাও আমাদের তাই, যে গ্রামগঞ্জে মেয়েরা যা উৎপাদন করবে এখন তো অনলাইনেই কেনাবেচা করতে পারবে, আর জয়িতা টাওয়ার সেখানে করেছি আমরা প্রত্যেক বিভাগে একটা করে দেব, যাতে তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করতে পারে, মার্কেটিংয়ের সুযোগ পায়, নিজেরা উদ্যোক্তা হতে পারে, নিজেরা স্বাবলম্বী হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে। আশ্রয় প্রকল্পের মাধ্যমে ঘর দিচ্ছি। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।